তো পশ্চিমবঙ্গের ফাইনাল ভোটার লিস্ট কিন্তু প্রায় চলেই এসেছে। এখন সবচেয়ে জরুরি কাজ হলো নিজের নামটা তালিকায় আছে কিনা সেটা একবার ভালো করে যাচাই করে নেওয়া। এই আলোচনায় আমরা ধাপে ধাপে দেখে নেব যে কিভাবে খুব সহজে এই কাজটা করে ভোটাধিকার সুরক্ষিত রাখা যায়। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, প্রশ্নটা কিন্তু খুব সহজ এবং সবচেয়ে জরুরি। ফাইনাল ভোটার লিস্টের নামটা কি আছে? কারণ এই যে এত কিছু, এই পুরো প্রক্রিয়ার একটাই লক্ষ্য, সেটা হলো নামটা যাতে ঠিকঠাকভাবে লিস্টে থাকে তা নিশ্চিত করা। কারণ একটাই ভোট, কিন্তু সেটাই তো গণতন্ত্রের আসল ভিত্তি। সবার আগে এই তারিখটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশন আসছে এই ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করতে চলেছে। তার মানে হাতে কিন্তু খুব বেশি সময় নেই। পুরো ব্যাপারটা যাতে সহজে বোঝা যায় সেজন্য আমরা এটাকে ৫টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে তালিকা প্রকাশ, তারপর অনলাইন আর অফলাইন ভেরিফিকেশন, স্ট্যাটাসের মানে কি, আর সব শেষে কি করতে হবে সেই বিষয়গুলো। আচ্ছা, চলুন প্রথমে একটু জেনে নিই যে এই ফাইনাল লিস্টটা আসলে তৈরি হলো কিভাবে। এটা একটা বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে তৈরি হয়েছে, যেটাকে বলা হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই যে প্রক্রিয়াটা, এরই অংশ হিসেবে বুথ লেভেল অফিসার মানে বিএলওরা, যারা এলাকার সরকারি প্রতিনিধি, তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেছেন। আর সেই তথ্যের ওপর ভিত্তি করেই আগের খসড়া তালিকাটা ঠিকঠাক করে এই ফাইনাল লিস্ট তৈরি করা হয়েছে। এবার আসা যাক সবথেকে সহজ পদ্ধতিতে। এই ডিজিটাল যুগে এখন তো ঘরে বসে নামটা যাচাই করে নেওয়া সম্ভব। চলুন দেখি কিভাবে এটা করা যায়। অনলাইনে চেক করার ব্যাপারটা কিন্তু খুবই সোজা। প্রথমে সরকারি ওয়েবসাইটে যেতে হবে। সেখানে সার্চ ইন ইলেকটোরাল রোল বলে একটা অপশন পাওয়া যাবে, ওটাতে ক্লিক করতে হবে। তারপর নিজের নাম অথবা ইপিক নম্বর মানে ভোটার কার্ডের যে নম্বরটা, সেটা দিয়ে সার্চ করতে হবে। নিজের জেলা আর বিধানসভা কেন্দ্রটা সিলেক্ট করে সাবমিট করলেই বর্তমান স্ট্যাটাসটা স্ক্রিনে চলে আসবে। একদম সোজা। একটা বিষয় কিন্তু মাথায় রাখা খুব দরকার। শুধুমাত্র নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, রাজ্যের নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট বা সরকারি মোবাইল অ্যাপের মতো ভরসাযোগ্য জায়গা থেকেই তথ্য যাচাই করা উচিত। অন্য কোনো অচেনা লিঙ্কে একদমই ক্লিক করা চলবে না। আচ্ছা, যারা হয়তো অনলাইন ব্যবস্থায় খুব একটা সরগর নন বা যেখানে ইন্টারনেটের সমস্যা আছে, তাদেরও কিন্তু চিন্তার কোনো কারণ নেই। অফলাইনেও নাম চেক করার খুব ভালো ব্যবস্থা রয়েছে। এলাকার যে বুথ লেভেল অফিসার বা বিএলও আছেন, তার সাথে সরাসরি যোগাযোগ করা যেতে পারে। তার কাছে ভোটার তালিকার একটা প্রিন্ট করা কপি থাকবে। এছাড়াও বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলের যে বুথ লেভেল এজেন্টরা বা বিএলএ থাকেন, তাদের কাছেও এই লিস্টের কপি থাকে। প্রয়োজনে তাদের সাহায্য নেওয়া যেতে পারে। বেশ, অনলাইনে হোক বা অফলাইনে নামটা তো খোঁজা হলো, কিন্তু সার্চ করার পর যে স্ট্যাটাসটা দেখাচ্ছে তার আসল মানেটা কি? চলুন এবার সেটাই একটু পরিষ্কার করে বুঝে নেওয়া যাক। স্ট্যাটাসে যদি স্বাভাবিক বা নর্মাল দেখায়, তার মানে হলো সব ঠিকঠাক আছে, চিন্তার কিছু নেই। কিন্তু যদি ডিলিটেড বা শিফটেড দেখায়, তাহলে কিন্তু তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে। আর অ্যাডজুডিকেশন স্ট্যাটাসটা, এটা দেখে অনেকে একটু ঘাবড়ে যান। চলুন দেখি এর মানেটা আসলে কি। আসলে অ্যাডজুডিকেশন লেখা দেখলে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এর সোজা মানে হলো যে তথ্য দেওয়া হয়েছিল সেটার ভেরিফিকেশন প্রসেসটা এখনও চলছে। হয়তো তথ্যের কোনো গরমিল আছে, তাই এমন দেখাচ্ছে। ফাইনাল সিদ্ধান্তের জন্য একটু অপেক্ষা করতে হবে, এটাই ব্যাপার। আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি। এবার সবচেয়ে জরুরি অংশটা, যদি কোনো সমস্যা চোখে পড়ে তাহলে ঠিক কি করতে হবে আর কি কি বিষয়ে একটু সাবধান থাকতে হবে। এটা বোধহয় সবথেকে চিন্তার বিষয়। যদি দেখা যায় যে ভোটার লিস্টের নামটাই নেই বা ডিলিটেড দেখাচ্ছে, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, এরও একটা সমাধান আছে। এই রকম পরিস্থিতিতে সবচেয়ে জরুরি হলো একদম সময় নষ্ট না করা। যত তাড়াতাড়ি সম্ভব এলাকার ব্লক অফিসে বা বিএলওর সঙ্গে যোগাযোগ করে যা যা করার তা করে ফেলতে হবে। মনে রাখতে হবে, সময় মতো ব্যবস্থা নিলেই কিন্তু ভোটাধিকারটা সুরক্ষিত থাকবে। এই সতর্কতাগুলো শুনতে খুব সাধারণ লাগলেও এগুলো মেনে চলা কিন্তু খুবই দরকারি। নিজের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে আর ভুল তথ্যের ফাঁদে পা না দিতে এই নিয়মগুলো অবশ্যই পালন করা উচিত।
সবশেষে আমাদের এটা মনে রাখতে হবে যে ভোটাধিকার হল গণতন্ত্রের একেবারে মূল ভিত্তি। এই যে তালিকা যাচাইয়ের এত আয়োজন, এত প্রক্রিয়া, এই সবটাই কিন্তু এই গুরুত্বপূর্ণ অধিকারটাকে রক্ষা করার জন্য। তালিকার প্রত্যেকটা নাম শুধু একটা নাম নয়, এটা গণতন্ত্রে এক একজনের কণ্ঠস্বর। তাহলে আলোচনার শেষে প্রশ্ন একটাই, ভোটাধিকার কি সুরক্ষিত আছে? যদি মনে এক বিন্দুও সন্দেহ থাকে, তাহলে আর দেরি না করে এখনই নামটা যাচাই করে নেওয়া উচিত, কারণ আমাদের সকলের অংশগ্রহণই তো গণতন্ত্রকে আরও শক্তিশালী করে তোলে।